বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে। বাংলাদেশের নিচে জমে ওঠা টেকটনিক প্লেটের চাপ জমে উঠেছে কম করে হলেও বিগত 400 বছর ধরে। এই চাপ অবমুক্ত হতে চাপ সৃষ্টি হতে পারে 8.2 রেক্টর, এমনকি তাও 9 রেক্টরেও পৌঁছাতে পারে। একটি গবেষণায় দেখা যায় ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্ম প্লেট, তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থল বাংলাদেশে অবস্থান অনুযায়ী সমগ্র বাংলাদেশকে তিনটি ঝুঁকির জোনে ভাগ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রামের অঞ্চল। এর মধ্যে সিলেট বিভাগের 4টি জেলায় বড় ঝুঁকিতে রয়েছে। ময়মনসিংহ বিভাগের 5টি জেলা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর অংশবিশেষ, পুরো কিশোরগঞ্জ এবং কুমিল্লা বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছে। মাঝারি মাত্রার ঝুঁকিতে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এর অংশবিশেষ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার জেলা। ভূমিকম্পের কম ঝুঁকিতে রয়েছে দক্ষিণ অঞ্চলের পুরা, খুলনা ও বরিশাল বিভাগ। সিলেট জেলা কেন বেশি ঝুঁকিতে? বাংলাদেশের দুই দিকের ভূগঠনের শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে। একটা হচ্ছে উত্তর পূর্ব কোণে সিলেট অঞ্চলের ডাহকি ফ্রন্টে, একটা হচ্ছে আমাদের পূর্ব চিটাগাং ত্রিপুরা বেল্টের পাহাড়ি অঞ্চল। এখানে আসলে দুইটা বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের দ্বার প্রান্তে অবস্থান করছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।